মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যেই আমরা একটি নির্দিষ্ট সূরা মাশক করার সৌভাগ্য অর্জন করব। আমাদের ধারাবাহিক অনুষ্ঠান চলতেছে, প্রতিদিন একটি না একটি আমাদের সূরা মাশক হয়ে থাকে এবং কোরআনুল কারীমের বরকতময় আয়াতে মুবারকাও মাশক হয়ে থাকে। আজকেও ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে একটি সূরা মাশক করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার অনুরোধ রইল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদ পাক পাঠ করার অগণিত বেশমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। মদিনার তাজদার নবিকুল সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহত্বপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি অভাব পূর্ণ করবেন। এর মধ্যে 30টি দুনিয়ার এবং 70টি আখিরাতের। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমন কোনো ব্যক্তি নেই যার কোনো অভাব নেই, কিছু না কিছু অভাব রয়েছে। এই জন্য আমাদের উচিত, দুনিয়াবি অভাবও পূরণ হয়ে যাচ্ছে এবং আখিরাতের অভাব, এটা তো অনেক বড় অভাব। আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করা। 100 বার দরুদ শরীফ পাঠ করার বদলতে দুনিয়ার 30টি অভাব পূর্ণ হবে আর আখিরাতের 70টি অভাব পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। মুসলমান যত বেশি ভালো নিয়ত করবে তত বেশি সওয়াব অর্জন হতে থাকবে। তা আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে। ইলমে দ্বীন হাসিলের নিয়তে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী তিলাওয়াত করার নিয়তে, সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও এভাবে ভালো ভালো নিয়ত করতে থাকুন, সওয়াব অর্জন করতে থাকুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা একটি কোরআনুল কারীমের আরবি হরফকে ইজ্জত করার কারণে, সম্মান করার কারণে, গুরুত্ব দেওয়ার কারণে একটি ঘটনা শ্রবণ করি। ওই ব্যক্তির কী রকম মকাম অর্জন হয়েছে কোরআনুল কারীমের হরফকে সম্মান করার কারণে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাই, হযরতে সাইয়্যিদুনা বিশর রহমতুল্লাহি তাআলা আলাই তওবা করার পূর্বে অনেক বড় মদ্যপায়ী ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাই একবার মদের নেশায় বিভোর হয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তায় এক টুকরো কাগজের উপর তার দৃষ্টি পড়ল, যাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। যে টুকরা কাগজের টুকরোর উপর নজর পড়ল, ওই টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তিনি রহমতুল্লাহি তাআলা আলাই সম্মানপূর্বক কাগজটি উঠিয়ে নিলেন এবং
আতর কিনে সেটাকে সুগন্ধময় করে একটি উঁচু জায়গায় আদব সহকারে রেখে দিলেন। ওই রাতে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে শুনলেন কেউ যেন তাকে বলছেন, যাও বিশরকে বলে দাও তুমি আমার নামকে সুবাসিত করেছ, সেটাকে সম্মানের উদ্দেশ্যে উঁচু জায়গায় রেখেছ, এই জন্য আমিও তোমাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই সময় কিন্তু বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন নেশা পানকারী ছিলেন। তিনি নেশা পান করতেন, কিন্তু নেশা পান করা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার নামকে সম্মান করার বদলতে, উঁচু স্থানে জায়গা দেওয়ার বদলতে তার জন্য সুসংবাদ আসতেছে। আসুন এরপর আমরা শ্রবণ করি। ওই বুজুর্গ মনে মনে চিন্তা করলেন, বিশর তো মদ্যপায়ী, হয়তো স্বপ্নে আমি ভুল দেখেছি। সুতরাং তিনি ওযু করে নফল নামাজ পড়লেন এবং পুনরায় শুয়ে পড়লেন। আমার এই পয়গাম বিশরের প্রতি, যাও তাকে আমার পয়গাম পৌঁছিয়ে দাও। তাই ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরতে বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খুঁজতে বের হলেন। তিনি জানতে পারলেন বিশর মদের আড্ডায় রয়েছেন। যখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি একের পর এক স্বপ্ন দেখলেন, তখন হজরতে বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খুঁজতে বের হলেন। যখন খুঁজতে বের হলো তখন খবর পেল বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন মদের নেশায়, মদের আড্ডার মধ্যে রয়েছে। তিনি সেখানে পৌঁছে, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সেখানে পৌঁছে বিশরকে ডাক দিলেন। লোকেরা বলল, বিকৃত নেশায় বিশর নেশায় বিভোর রয়েছে, বিশর নেশায় বিভোর রয়েছেন। তিনি বললেন, তাকে গিয়ে যে কোনোভাবে বলো এক ব্যক্তি আপনার কাছে কোনো এক পয়গাম নিয়ে এসেছেন এবং তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। এই খবরটা বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে পৌঁছে দিলেন। যখন তার কাছে এই খবর পৌঁছে দিল, তখন হজরতে সাইয়্যিদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তাকে জিজ্ঞাসা করো তিনি কার পয়গাম নিয়ে এসেছেন। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করাতে বললেন, আল্লাহ তাআলার পয়গাম নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। যখন বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এই কথা বলা হলো, তখন তিনি আন্দোলিত হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ খালি পায়ে বাইরে চলে আসলেন। আল্লাহ তাআলার পয়গাম শুনে সত্যিকার অন্তরে তওবা করলেন এবং এরূপ উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের সাধনার আধিক্যের কারণে খালি পায়ে থাকতে লাগলেন। এই জন্য তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি হাফি অর্থাৎ খালি পা সম্পন্ন উপাধিতে ভূষিত হয়ে গেলেন। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের ক্ষমা হোক, আমিন। প্রিয় মাদানী মুন্নার এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা যে আল্লাহ তাআলার নামকে সম্মান করার কারণে, আল্লাহ তাআলার নামকে ইজ্জত করার কারণে তার ইজ্জত কিভাবে বেড়ে গেল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম হযরত বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ঘটনা। তিনি কোরআনুল কারীমের একটি ছোট্ট কাগজের টুকরাকে আদব করার কারণে, সম্মান করার কারণে তার কীরকম মর্যাদা বৃদ্ধি পেল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যখনই কোনো কাগজের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নাম দেখব, কোনো হরফওয়ালা কাগজ দেখব, সেগুলোকে আমাদের উচিত নিয়ে আতর লাগিয়ে সম্ভব হলে উঁচু স্থানে, আর না হয় যেখানে রাখলে সম্মান হবে সেই জায়গার মধ্যে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের হরফের প্রতি আদব করার তৌফিক দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর মধ্যে একটি প্রশ্ন জাগে, যারা কোরআনুল কারীমকে সম্মান করার কারণে এরকম মকাম অর্জন করবে, আর যদি কোরআনুল কারীম তিলাওয়াত করে তার কীরকম মকাম হতে পারে, তার কীরকম সম্মান হতে পারে। তো আমাদের উচিত সম্মান তো করবই করব, কিন্তু কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে তিলাওয়াত করা, সহিশুদ্ধভাবে তিলাওয়াত করার মধ্যে সময় অতিবাহিত করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কোরআনুল কারীম তিলাওয়াত করার, সম্মান করার, আদব করার তৌফিক দান করুক, আমিন।
বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রতি অনুষ্ঠানের মধ্যে একটি না একটি সূরা কিংবা আয়াতে মোবারকা মাস করে যাচ্ছি। এই অনুষ্ঠানের মধ্যেই আমরা একটি সূরা নিয়ে মাস করব। ওই সূরা হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর মাস শুরু হবে। আপনি আপনার পরিবারদেরকে নিয়ে বসে পড়ুন, সূরাতুল আসর মাস করতে করতে মুখস্থ এবং সহিশুদ্ধ করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনার বাচ্চা, আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তারা কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহিশুদ্ধভাবে পড়তে পারতেছে কিনা আপনি একটু খেয়াল করুন এবং তাদেরকে সহিশুদ্ধভাবে শেখার জন্য উৎসাহিত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের ছোট ছোট মাদানী মুন্নারা কোরআনুল কারীম তিলাওয়াত সহিশুদ্ধভাবে করার চেষ্টা করতেছে এবং তারা মুখস্থ বলতেছে। আপনিও আমাদের মাদানী মুন্নাদের সাথে বলতে থাকুন, পড়তে থাকুন, সহিশুদ্ধ করার চেষ্টা করুন। ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। লাফি খুসর। লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর। আসর এটা আইন, আসর ওয়াল আসর ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। জি আপনি বলুন শুরু থেকে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। জি মাদানী মুন্না, আপনি শোনান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। জি এরপর আয়াত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে এদিকে বেশি গুলাত হয়ে থাকে ওয়া আইন এর জায়গার মধ্যে আমরা ওয়া মিলুস বলে দিই। ওয়া বললে আইন হামজা দ্বারা পরিবর্তন করে দিয়েছেন আপনি, সেটা ভুল রয়েছে। সেই জায়গার মধ্যে ওয়া হবে ওয়া মিলু ওয়া আইন ওয়া মিলুস সালিহাতি।
وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات لحاتنا لحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا صو হবে না সিন না সেটা হচ্ছে صاد وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আমাদের সাথে পড়তে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনারও সহি শুদ্ধ হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা কত সুন্দর করে সূরাতুল আসর এর বিভিন্ন আয়াতে মুবারকা শোনাচ্ছে। আপনিও আপনার মাদানী মুন্নাদেরকে নিয়ে বসে আপনিও পড়তে থাকুন, ইনশাআল্লাহ আপনারও মুখস্থ হয়ে যাবে। আবার আমরা শুরু থেকে পাঠ করব, এরপরে মাদানী মুন্নাদের থেকে সম্পূর্ণ সূরা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। إلا الذين آمنوا
الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر والعصر إن الإنسان لفي خسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ। প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নারা আবার পাঠ করে নিয়েছে। এখন সম্পূর্ণ এই সূরা মুখস্থ পাঠ করে শোনাবে আমাদের মাদানী মুন্নারা। আসুন আমরা মাদানী মুন্নাদের থেকে সম্পূর্ণ সূরা শুনি। জি প্রিয় মাদানী মুন্না, আপনি সম্পূর্ণ এই সূরাটি শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحان الله জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরেকটি মাদানী মুন্না থেকে এই সূরা সম্পূর্ণ মুখস্থ শুনবো। আপনিও আপনার মাদানী মুন্নাদেরকে কোরআনুল কারীম শিখার মহাব্বত দান করুন, কোরআনের মহাব্বত দান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই মহাব্বত দান করা আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে। আসুন আমরা আরেকটি মাদানী মুন্না থেকে শ্রবণ করে নিই। জি প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা মাদানী মুন্নাদের থেকে সূরাতুল আসর এর তিলাওয়াত শ্রবণ করলাম এবং তাদের মন মানসিকতা দেখলাম। অনেক মাশাআল্লাহ মাদানী মুন্না কোরআনুল কারীম সহি শুদ্ধ করার চেষ্টা করতেছে, অনেকজনে সহি শুদ্ধ করে নিয়েছে। আপনিও আপনার ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকুন, কোরআনের বরকত ফয়েজ হাসিল করতে থাকুন। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সূরা নিয়ে মাস করব। আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে